দেখেন আমি ইমোতে একটা মেসেজ লিখলাম, কি করো সবাই, আমি কিন্তু এটা বাংলাতে লিখলাম। এখন যদি আমি এখানে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে আমার বাংলা মেসেজটা কিন্তু ইংলিশে অটোমেটিক কিন্তু ট্রান্সলেট হয়ে গেল। সো এখন আমি আমার মেসেজটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম আমার ইমো ফ্রেন্ডকে। তো এখন কথা হচ্ছে যে আপনি হয়তোবা শিক্ষিত নন বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে হয়তোবা ইংলিশ দিয়ে আপনি মেসেজ করতে চাচ্ছেন ইমোতে, কিন্তু আপনি ইংলিশ জানেন না। ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট বাংলা মেসেজ এইভাবে লিখবেন। বাংলা মেসেজ লিখে আপনি কিন্তু এই অপশনে ক্লিক করলেই অটোমেটিক আপনার বাংলা মেসেজটা ইমোতে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে। সো ইমোর এই নতুন আপডেটটি আপনি কিভাবে আপনার ইমোর মেসেঞ্জারে ইমোর এই নতুন কাজটি আপনি কিভাবে করবেন, আপনার ইমোতে আসলে আপনার ফ্রেন্ডের সাথে বাংলা লিখে ইংলিশে কিভাবে এসএমএস করবেন। অর্থাৎ আপনি জাস্ট বাংলা লিখবেন কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে আপনার লেখাগুলো, আপনার এসএমএসগুলো ইংলিশে চলে যাবে। সো এটা আপনি কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। ইমোতে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে যে ইমোর চ্যাটে অটো ট্রান্সলেশন, অর্থাৎ অটোমেটিক কিন্তু আপনি বাংলাতে এসএমএস লিখবেন কিন্তু আপনার এসএমএসটা আপনার ইমোর ফ্রেন্ডের কাছে ইংলিশে যাবে। সো কিভাবে কাজটি করতে হবে সেটাই মোবাইল স্ক্রিনে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য প্রথমত আপনার ফোন থেকে এই যে ইমোর অ্যাপ্লিকেশনটি গাইস ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আর ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার আগে প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন। তো তারপর যে কোনো একটা চ্যাট লিস্ট আপনার ফোন থেকে আপনি ওপেন করবেন। যেমন ধরেন আমি এই চ্যাট লিস্টটা ওপেন করলাম। এখন আপনি এই ফ্রেন্ডকে হয়তো বা বাংলাতে লিখে ইংলিশে মেসেজ দিতে চাচ্ছেন, মানে আপনি এই ফ্রেন্ডের সাথে ইংলিশে কনভারসেশন করতে চাচ্ছেন। দেখেন আমি এই ফ্রেন্ডের সাথে আমি কি করতে চাচ্ছি, ইংলিশে কনভারসেশন করতে চাচ্ছি, মেসেজ করতে চাচ্ছি, কিন্তু ভাই আমি ইংলিশ অতটা পারি না। তো আমি এখানে জাস্ট দেখেন বাংলা লিখলাম। তো আমি এখান থেকে আবারও লিখতেছি যে কি করেন লিখলাম, বাংলাতে লিখলাম মানে মেসেজটা। তো দেখেন কি করেন লিখলাম, লিখে আমি দেখেন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার বাংলা এসএমএসটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। সো এই কাজটি আপনি কিভাবে করবেন? সো আপনি করার জন্য প্রথমত আপনাদের ফোন থেকে কি করতে হবে, যে কোনো একটা চ্যাট লিস্ট মানে ইমোর যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করতে হবে। ইমোতে এসে ওপেন করার পর এখন আপনি যে ফ্রেন্ডের সাথে বাংলা লিখে ইংলিশে কনভারসেশন করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের চ্যাট লিস্টের নিচের দিকে এখানে প্লাস আইকন দেখতে পারবেন। এই যে এখানে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং এরপরই আপনার সামনে এখান থেকে এই যে ট্রান্সলেট নামের একটা অপশন কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই যে দেখেন ট্রান্সলেট নামের একটা অপশন, জাস্ট এই যে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার এই যে এখানে একটা নতুন আইকন যুক্ত হয়েছে। এই যে দেখেন এ নামের একটা নতুন আইকন যুক্ত হয়েছে। তো যাই হোক, এখন আপনার কাজ হচ্ছে যে আপনি এখানে যেহেতু আপনি ইংলিশ পারেন না, বাংলাতে তার কাছে মেসেজ করবেন, কিন্তু আপনি বাংলা লেখার সাথে সাথে আপনার বাংলা এসএমএসটা অটোমেটিক কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। এখন আমি এখানে লিখতেছি দেখেন যে খাইছেন, আমি লিখতেছি খাইছেন, বাংলাতে লিখলাম খাইছেন কি আপনি। সো এটা আমি বাংলাতে লিখলাম। সো এখন দেখেন আপনার বাংলা এসএমএসটা লেখা হয়ে গেলে আপনি এই যে পাশের যে নতুন আইকন রয়েছে এই আইকনের ওপর ক্লিক করে দিবেন। এই আইকনের ওপর এখানে যে নতুন আইকন চলে আসবে ট্রান্সলেট অপশন ওপেন করার পর জাস্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আর ইউ উইটিং, মানে আপনি কি খাইছেন, আমি কিন্তু এইটা লিখছি, বা হচ্ছে যে খাইছেন কি আপনি। এই যে দেখেন আমার বাংলা লেখাটা কিন্তু এই যে খাইছেন কি আপনি, এই বাংলা লেখাটা এখানে ক্লিক করার সাথে সাথে ইংলিশে মানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেল। এখন এটা আমি সেন্ড করে দিচ্ছি, এই যে দেখেন সেন্ড হয়ে গেল। সো এইভাবে এখন থেকে চাইলেই আপনার মানে ইমো থেকে আপনার ফ্রেন্ডের কাছে বাংলা লিখবেন, আপনার এসএমএসটা আপনার লেখাটা কিন্তু ইংলিশে অটোমেটিক তার কাছে ট্রান্সলেট হয়ে মেসেজটা চলে যাবে। সো ইমোর এই মানে অটো ট্রান্সলেশন আপডেটটা আমার কাছে দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।